আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুবই ভালো আছি। তো নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। তো এটা হচ্ছে গত শুক্রবারের একটা ক্লিপ ছিল। তো ওই দিন অনেক দিন পরে হচ্ছে একটু পোলাও রোস্ট রান্না করেছিলাম ছোট ছেলের আবদারে। তো আজান হচ্ছে বেশ কিছুদিন যাবতই খেতে যাচ্ছিল, রান্না করি বলে করে আর করা হয়নি ব্যস্ততার কারণে। তো প্রথমে আমি এদিকে হচ্ছে গরুর মাংস বসিয়ে দিব। তো এখানে আমি হচ্ছে হাড়সহ প্রায় 1 কেজির উপরে গরুর মাংস নিয়ে নিয়েছি। বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে দিয়েছি, স্বাদ মতো দিয়েছি হচ্ছে লবণ, এখানে দিয়েছি 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, তারপরে দিয়েছি হচ্ছে গরুর মাংসের যে মশলাটা আছে ওইটা 1 চামচের মতো। তো 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে এখন হচ্ছে এটাকে একদম ভালো করে আমি মেখে হচ্ছে বসিয়ে দিব চুলায়। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে সামান্য পরিমাণ হচ্ছে তেল দিয়ে একটু গরম করে ভালো করে তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দিব। তো দেখা যাচ্ছে যে এভাবে মেখে রান্না করলে খুব সহজ হয়, পাশাপাশি অন্যান্য কাজগুলিও করা যায়। আর এভাবে মেখে রান্না করলে না খেতে বেশ ভালো লাগে। তো আজকে এক্সট্রা অন্য কোনো কিছু দিলাম না, সাথে হচ্ছে একটু জয়ফল জয়িত্রী বাটা দিয়েছিলাম, ওইটাই স্কিপ হয়ে গিয়েছে। আজকে আর হচ্ছে টক দই বা হচ্ছে যে আমি আলু বোখার আর কিশমিশির যে পেস্টটা দেয় ওইটা আর দেইনি। তো ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমি লেগ পিস নিয়ে নিয়েছি রোস্ট বানানোর জন্য। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ। এখন হচ্ছে এটাকে ভালো করে আমি মেখে রাখবো কিছুক্ষণ, তারপরে হচ্ছে আমি এটাকে ভেজে নিব আগে। তো এদিকে মাংসটাও কষানো হচ্ছিল আর ওইদিকে আমি অন্যান্য কাজও করতেছিলাম, যেমন হচ্ছে রোস্টের জন্য পেঁয়াজ কাটা বা অন্যান্য কাজ করা। তো হচ্ছে মাংসের কালারটা খুবই সুন্দর হয়েছে। এই প্যাকেটের মরিচ যেটা ওইটা এখন হচ্ছে খাচ্ছি, আগে হচ্ছে দেশে থেকে ভাঙিয়ে নিয়েছিলাম, সেটা শেষ হয়ে গিয়েছে। এই প্যাকেটের মরিচের কালারটা খুবই কড়া, তো মাংসটা দেখতে যতটা গাঢ় হয়েছে ঝাল কিন্তু ততটা হয়নি। তো ওই গরুর মাংসটাকে আমি অন্য বার্নারে দিয়ে আরেকটা বার্নারে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিলাম, তেল আর হচ্ছে ঘিটা গরম করে এখন হচ্ছে চিকেনগুলিকে আমি ভেজে নিব। তো এটা যেহেতু একটা আরবের দোকান থেকে আনা ঘি, এটা হচ্ছে প্রথমেই দেওয়া লাগে, তা না হলে ঘিয়ের গ্রানটা না একটু কেমন জানি আসে, আমাদের বাংলাদেশে যেরকম গ্রান ওরকম হয় না। আর এদিকে হচ্ছে আমি গরুর মাংসের মধ্যে হচ্ছে কয়েক টুকরা আলু কেটে দিলাম আজানের জন্য। তো এখন হচ্ছে চিকেনগুলিকে আমি একদম উল্টে পাল্টে হচ্ছে ভালো করে ভেজে নিব। আজানে যেহেতু এখন প্রচন্ড ঠান্ডা লেগেছে, তাই হচ্ছে ও বেশ কিছুদিন যাবতীয় কোনো খাবারই খেতে চাচ্ছিল না, বিশেষ করে ভাত তো খেতেই চাচ্ছিল না। তো মাঝে মধ্যে হচ্ছে পাস্তা বা নুডল এগুলিই হচ্ছে খাচ্ছিল। তো হঠাৎ করে বলতেছিল যে আম্মু আমাকে হচ্ছে একটু পোলাও রান্না করে দাও, তাই হচ্ছে রান্না করা। তো চিকেনগুলিকে ভেজে তুলে নিয়েছি, ওই প্যানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে আর তেল দিয়ে দিলাম। আমার মনে হলো যে একটু তেলের প্রয়োজন। তো পেঁয়াজটা যখন মজে এসেছে এখন এর মধ্যে হচ্ছে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি, 2 চামচ দিয়েছি হচ্ছে বাদাম বাটা, এখানে 3-4 আইটেমের বাদাম একসাথে বাটা ছিল। হাফ প্যাকেট হচ্ছে রোস্টের মশলা দিয়েছি, স্বাদ মতো লবণ, 2 চামচ হচ্ছে 3 চামচের মতো হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি, সামান্য পরিমাণ টমেটো কেচাপ দিয়েছি। এখন হচ্ছে এটাকে ভালো করে কষানোর পালা। যখন উপর থেকে একটা তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আমি চিকেনগুলি অ্যাড করব। আর এইদিকে হচ্ছে আমি গরুর মাংসটাকে নেড়ে দিচ্ছিলাম। তো এই তো রোস্টের মশলাটা কষানো হয়ে গিয়েছে, সুন্দর একটা গ্রান আসতেছিল। এখন হচ্ছে এর মধ্যে একে একে যে আমি চিকেনটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিব। তো এই চিকেন রোস্টটা আমার বাসার সবাই খেতে খুবই পছন্দ করে, আমার সাজেল, আমার আজান, ওদের তো খুবই পছন্দ। তো বেশ অনেক দিন পরে রান্না করা হচ্ছে, লাস্ট টাইম হচ্ছে 31st নাইটে রান্না করেছিলাম, তারপরে আর রান্না করা হয়নি। তো অনেক দিন পরে রান্না করাতে আরও খেতে বেশি ভালো হয়েছিল। তো আমি একদিনের জন্যই রান্না করতেছিলাম, 2 বেলার জন্য। তো ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যেহেতু এটা ফার্ম টাইপের মুরগি, এটা সেদ্ধ হতে বেশি পানির প্রয়োজন হবে না, একদমই অল্প পানি আমি দিয়ে দিলাম, হাফ কাপেরও দেখা যাচ্ছে যে কম। এখন হচ্ছে এটাকে ঢেকে রান্না করার পালা। আর যেহেতু আজান কিন্ডারগার্টেনে গিয়েছে, ও হচ্ছে খুবই সারপ্রাইজ হবে, ওকে আমি বলিও নি যে আজকে রান্না করব। ও আমাকে মানে বৃহস্পতিবার রাতে বলেছিল যে আম্মু একটু পোলাও রান্না করে দিও। তো ওদিকে আমি গরুর মাংসটার মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন হচ্ছে গরুর মাংসটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু ঝোল কমিয়ে এটাকে আমি নামিয়ে রাখবো। আর ওই বান্নারে হচ্ছে রোস্টটা দিয়ে এই বড় বান্নাটায় হচ্ছে আমি পোলাও বসাবো। তো সেম ওয়েতেই হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর গোটা গরমের মশলা দিয়ে স্বাদ মতো ঘি আর হচ্ছে পরিমাণ মতো ঘি আর হচ্ছে তেল দিয়ে এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। এদিকে রোস্ট আর গরুর মাংস দুইটাই হয়ে গিয়েছে। পোলাও তো খুবই সহজ, যতটুকু চাল তার হচ্ছে 1.5 গুণ পানি, আর চালটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিব লবণ দিয়ে। তারপরে হচ্ছে পানিটা আমি অ্যাড করে দিব।
এই খাবারগুলি না বাচ্চাদের খুবই পছন্দ হয়, তাই না? তো আমার আজান হচ্ছে বিরিয়ানিটা তেমন পছন্দ করে না, ওর হচ্ছে সাদা পোলাওটা পছন্দ, আবার সাজালের হচ্ছে বিরিয়ানি পছন্দ। এক একজনের এক এক রকমের হচ্ছে পছন্দ। তো সাজাল গরুর মাংসের বিরিয়ানি একদমই পছন্দ করে না, তার হচ্ছে মুরগির মাংসের বিরিয়ানি পছন্দ, তার বাবার হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি পছন্দ, আর ছোট নবাবের হচ্ছে পোলাও রোস্ট পছন্দ। কি যে একটা নাজেহাল অবস্থা, তা একজনের মন রাখতে গেলে আরেকজনের মন রাখা যায় না, এরকম একটা অবস্থা। তো এক এক সপ্তাহে ট্রাই করি যে এক একজনের মন রাখার। তো এই তো পোলাওটা হয়ে গিয়েছে, সাথে ওইদিকে হচ্ছে আমি সালাদ কেটে নিয়েছিলাম, তো এগুলি আমি সব সার্ভ করে দিয়েছি। এখন হচ্ছে সব টেবিলে দেওয়ার পালা। আর আজান হচ্ছে কিন্ডারগার্টেন থেকে আসলে ওর বাবার সাথে, তখন হচ্ছে আমরা সবাই একসাথে খেতে বসবো। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক থেকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।